প্রিয় শরীর, নিজের দিকে না তাকিয়ে অন্যের দিকেই তাকাই আমরা, কিন্তু আপনি জানেন অন্যের দিকে তাকিয়ে কোনো লাভ নেই। আপনাকে তাকাতে হবে নিজের দিকে। যত নিজের দিকে তাকাবেন তত বিস্মিত হবেন, তত দেখবেন যাদের সাফল্য আপনাকে ঈর্ষান্বিত করে তোলে, তাদের প্রাপ্তির পেছনের সকল উপকরণ আপনারও আছে, যা দিয়ে আপনি অনায়াসে শুরু করতে পারেন। আজ যে আপনি সুস্থ দেহে ঘুম থেকে উঠেছেন, শুকরিয়া আদায় করুন তার জন্যে। গতকাল কয়েক লক্ষ মানুষ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। বহু মানুষ অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছেন। আপনি বেঁচে আছেন, কাজ করার, জীবনকে উপভোগ করার আরও একটি দিন পেয়েছেন। আপনার শুকরগুজার হওয়ার জন্যে এটাই যথেষ্ট। আপনার ঘরে পরের বেলার খাবার আছে, পরনে কাপড় আছে, রাতে ঘুমাবার একটা জায়গা আছে। আপনার সৌভাগ্যের জন্য অভিনন্দন, কারণ আপনি পৃথিবীর বাকি ৭৫% মানুষের চেয়ে বেশি বিত্তমান। আপনি এখনো দম নিতে পারছেন। ভাবুন হাসপাতালের সেই অসহায় রোগীটির কথা, যিনি দমও নিতে পারছেন না, যাকে অক্সিজেন দেওয়া হচ্ছে। দেহের কথাই ভাবুন। দেহে আছে ৫ শতাধিক মাংসপেশি, ২ শতাধিক হাড়, ৭০ থেকে ১০০ ট্রিলিয়ন দেহকোষ। প্রতিটি কোষে অক্সিজেন পৌঁছে যাচ্ছে শিরা ও ধমনির ৬০,০০০ মাইল দীর্ঘ পাইপলাইন দিয়ে। রয়েছে ফুসফুসের মতো রক্ত শোধনাগার। আপনার হার্ট কোন রকম ক্লান্তি ছাড়াই প্রতিদিন প্রায় ১,০০,০০০ বার স্পন্দনের মাধ্যমে ১৬০০ গ্যালনের চেয়েও বেশি রক্ত পাম্প করে দেহকে সচল রাখছে। রয়েছে একজোড়া ছোট চোখ, যা দিয়ে বিশাল পৃথিবীকে দেখছেন আপনি। আপনার মস্তিষ্ক যে কোনো কম্পিউটারের চেয়েও কমপক্ষে ১০ লক্ষ গুণ শক্তিশালী। কম্পিউটারের দামের অনুপাতে আপনার মস্তিষ্কের মূল্য কমপক্ষে ৫,০০০ কোটি টাকা। বিশ্বের ৬৫০ কোটি মানুষের মধ্যে আপনি অনন্য। আপনার মতো হুবহু কাউকে খুঁজে পাওয়া যাবে না। স্রষ্টা আপনার মতো আর কাউকে সৃষ্টি করেননি। আপনাকে এমন কিছু মেধা দিয়েছেন যা আর কাউকে দেননি। প্রিয় শরীর, যত নিজের দিকে তাকাবেন তত দেখবেন আপনার সাফল্যের জন্য যে যে উপকরণ প্রয়োজন তার সবই আপনার রয়েছে। এই উপকরণগুলো ব্যবহার করেই আপনি নির্মাণ করতে পারেন আপনার পৃথিবী। আপনার জীবন শুরু করতে হবে আপনার যা আছে তা নিয়ে। প্রতিটি সফল মানুষ তার যা ছিল তা নিয়ে জীবন শুরু করেছেন। অতএব আপনিও শুরু করুন যা আছে তা নিয়ে। এবার অবলোকন করুন কি আছে আপনার, যা দিয়ে আপনি শুরু করবেন।
বারবার কৃতজ্ঞতা প্রকাশ করুন যা আছে তার জন্যে। এবার অবলোকন করুন, শুকরিয়ার প্লাবন ভাসিয়ে নিয়ে যাচ্ছে আপনার অতৃপ্তি, অস্থিরতাগুলোকে, বিরক্তি, ক্ষোভ, সন্দেহ, আশঙ্কাকে, শূন্যতা, হাহাকার আর বিষণ্ণতাকে। শুকরিয়ার সাগরে আপনার সকল অতৃপ্তি, অস্থিরতাগুলোকে ছোট ছোট দ্বীপ হিসেবে কল্পনা করুন। অবলোকন করুন, শুকরিয়ার প্লাবন ভাসিয়ে নিয়ে যাচ্ছে এই দ্বীপগুলোকে। অস্থিরতা, অশান্তি, আশঙ্কা, সন্দেহ, ক্ষোভ সব কিছু ভেসে যাচ্ছে আপনার থেকে অনেক দূরে, অনেক দূরে। আপনার অন্তরে সৃষ্টি হয়েছে এক অভূতপূর্ব আনন্দ অনুরণন। শুকরিয়ার প্লাবনে আপনি অনুভব করছেন কল্যাণ শক্তির জাগরণ, যা সকল অশান্তিকে প্রশান্তিতে, ব্যর্থতাকে সাফল্যে, রোগকে সুস্থতায় রূপান্তরিত করছে। প্রিয় সুহৃদ, জীবনের শুকরিয়ার গুরুত্বকে নতুনভাবে উপলব্ধি করেছেন আপনি। শুকরগুজার মনে। প্রিয় সুহৃদ, শুকরিয়া অবগাহনের এই চমৎকার মেডিটেশনে অংশ নেয় আমার অভিনন্দন গ্রহণ করুন। সকালে ঘুম ভাঙতেই বলুন শুকর আলহামদুলিল্লাহ, থ্যাঙ্কস গড, হরি ওম, বা প্রভু তোমাকে ধন্যবাদ একটি নতুন দিনের জন্যে। আপনার প্রতিটি কল্যাণকর কাজে আমাদের দোয়া সব সময় আপনার সাথে থাকবে। প্রশান্তি, সাফল্য ও আনন্দে ভরে উঠুক আপনার জীবন। খুদা হাফিজ।